كلمة الله رب العزة والجلال فرمان كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. أمر الله رب العزة والجلال قرآن الكريم والفرمان كنتم خير أمة أخرجت للناس. হে আমার বান্দার বান্দিগণ, দুনিয়ার জন্য তোমরা শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য আমি আল্লাহ তোমরা শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিলাম, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত বানিয়ে তোমরা পাঠাইলাম। আমি আল্লাহ হইয়া দিয়া দুনিয়ার জন্য তোমরা পাঠাইছি মানুষ জাতির জন্য। কার লাগি পাঠাইছি? মানুষ জাতির জন্য। এবং তোমরা আমি আল্লাহ কাজ হইয়া দিয়া দুনিয়ার জন্য তোমরা ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজের নিষেধ করো। মুসলমান, দুনিয়ার জন্য তোমরা ভালো কাজের আদেশ করো, যেন ভালো কাজের অনুযায়ী তোমরা শিরকত করো, যেন দিনের মধ্যে হয় অনুযায়ী সারা করতে করে দিনের আলোচনা বানাও। এবং যেন তোমরা খবর মন্দ কাজ চলে সেই মন্দ কাজ দিয়ে বাধা দেও, মন্দ কাজ করিয়ে তারপর মন্দ কাজ তৈরি বাড়াও। এবং সর্বসময় আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমি আল্লাহ হইয়া সর্বসময় তোমরা আমি আল্লাহর ভরসা রাখো। সুবহানাল্লাহ। মুসলমান হল আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে আপনারা আমাদের জমিন চলার একটা গাইডলাইন বানাইয়া দিয়েছেন, যে গাইডলাইন ফলো করিয়া আপনার দুনিয়ার জমিন গাইডলাইন হারার মতো আপনার আন্ডারে আল্লাহ বানাইছেন এবং একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন যার নাম হইল কোরআন। যার নামটা কোরআন। এবং সেই গাইডলাইন মোতাবেক দুনিয়ার জমিনে যদি আপনি আমি চলিয়ে যাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার মারলামিয়া দুইটা আপনারা খালি হাসরের ময়দানে পুরস্কার রাখছেন। কয়টা পুরস্কার রাখছেন? দুইটা। খালি হাসরের ময়দানে একটা পুরস্কারের নাম হইল জান্নাত এবং দুই নম্বর পুরস্কারের নাম হইল জাহান্নাম। আপনি আমি কোরআন দিয়ে বড় করিয়া দুনিয়ার জমিনে যদি চলে যেতে পারি, খালি হাসরের ময়দানে আপনারা আমাদের জান্নাতের দিকে আল্লাহ বিদায় করবা। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জমিনে বেঈমান এবং মুনাফিক হলোর কাছে চলিয়া আপনারা আমাদের আপনারা বেঈমান এবং মুনাফিক বানাইয়া যায়, খোদার কসম খাই হাসরের ময়দানে আপনারা আমার আগে জাহান্নাম এবং আইতো না নাউযুবিল্লাহ। ও মুসলমান হল আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمركم ويفعلون ما يؤمرون। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ফরমান, ও আমার বান্দার বান্দি হল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমরা আহলে আহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمركم ويفعلون ما يؤمرون।
হে আমার বান্দার বান্দিওয়াল, কুরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফরমায়, হে আমার প্রিয় বান্দার বান্দিওয়াল, হায় হাশরের ময়দানে জাহান্নামীকে বড় ভয়াবহ জাহান্নাম করব। হায় হাশরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বেঈমান এবং মুনাফিকদের লাগি জাহান্নাম তৈয়ার করে রাখছে। সেই জাহান্নামের খানি হইব মানুষ এবং পাথর। সেই জাহান্নামের খানা কি হইব? মানুষ এবং পাথর। সারা আমার বাসা আমার বই আপনারা যদি পাতা রয়েছে আমি বিকালে বলি আমার মাথার উত্তর কি আমার মাথাটা বুঝা যাবে। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফরমায়, হায় হাশরের ময়দানে জাহান্নাম যেন খানা হইব মানুষ এবং পাথর। সেই জাহান্নাম এমন কঠিন, এমন দয়াবিহীন ফেরেশতাও বলতে হবে, যেই ফেরেশতাও কোনো উম্মতের কথা শুনতো নাই, কোনো আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো নাই, একমাত্র শুধু আল্লাহর নির্দেশের অপেক্ষা করব। সেই ফেরেশতাগুলোর মুখ দেখিয়া, সেই ফেরেশতাগুলোর চক্ষু দেখিয়া, সেই ফেরেশতাগুলোর নাক দেখিয়া, অতএব সেই ফেরেশতাগুলোর শরীরের প্রত্যেকটা লুমের গুড়ি থেকে শুধু আগুন বাইরে হইতে থাকবো মুসলমান। সেই ফেরেশতাগুলোর পুরা শরীরের মাঝে লোহার জিঞ্জির লাগাই থাকবো এবং এত কঠিন ফেরেশতাগুলো থাকবো যারা শুধু অঙ্গ থাকবো বেঈমানের মুনাফিকদের টানি টানি নিয়ে জাহান্নামের গাড়াতে নিক্ষেপ করা। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগুলোর সম্বোধন করিয়া জাহান্নামের ভয়াবহতা বুঝাইয়া দিতে সময় ফরমায়, ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম, হায় হাশরের ময়দানে জাহান্নাম কেন বড় ভয়াবহ রূপ ধারণ করব। হায় হাশরের ময়দানে যেই জাহান্নাম আল্লাহ তৈয়ার করিয়া রাখছে, সেই জাহান্নামের চারখানা পাত হব মুসলমান। সেই জাহান্নামের কয়খানা পাত হব? চারখানা পাত হব। বড় মানুষের বুঝবে আমার ভাই জাহান্নামের কয়খানা পাত হব? চারখানা পাত হব সেই জাহান্নামের। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাগুলোর হুকুম করবা, ও ফেরেশতাগুলো যাও জাহান্নাম টানি টানি ময়দানে মাহশরের দিকে হাজির করো। ফেরেশতাগুলো লাইন ধরিয়া ফেরেশতাগুলোর দল যাইবা এবং জাহান্নামের প্রত্যেকখানা পায়ের মাঝে আপনার 30টা শিকল লাগাইবা। একখানা পায়ের মাঝে 30টা হইয়া শিকল লাগাইয়া একটা শিকলের মাঝে 30,000 ফেরেশতা ধরিয়া ময়দানে মাহশরের দিকে যখন জাহান্নামের টানা আরম্ভ করবা মুসলমান, একটা পায়ের মাঝে 30টা শিকল লাগাইবা এবং একটা শিকলের মাঝে আপনার 30,000 ফেরেশতা ধরিয়া জাহান্নাম যখন ময়দানে মাহশরের দিকে টানা আরম্ভ করবা, জাহান্নামে এমন ভাবে লাফানি আরম্ভ করবো যাহাতে দেখা যাইব জাহান্নামে লাফাইয়া আইয়া ময়দানে মাহশরের তামাম মানুষ লাফে গিলেই তো নাউযুবিল্লাহ। যখন জাহান্নামে লাফানি আরম্ভ করব, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরেক দল ফেরেশতা ডাক দিয়া বলবে, ফেরেশতা বলি যাও জাহান্নামীরা যেভাবে লাফাইয়া সামনের দিকে আইতে আছে, না জানি যদি ফেরেশতাগুলোর বাদ ছিড়িয়া জাহান্নামে দৌড় তুলে আমার তামাম বান্দার বান্দিও বলে খোলাবে ভেটো হারাই দিব। ও ফেরেশতা বললে যাও তোমরা যাও জাহান্নামের যেমনি সামনের দিকে শিকল লাগাইয়া ফেরেশতা হলে টানিবা, তোমরা পিছনের দিকে শিকল লাগাইয়া আর দল ফেরেশতা হলে পিছনের দিকে টানা আরম্ভ করো। আরো একদল ফেরেশতা হলে জাহান্নামের দিকে দৌড়াইয়া যাইবা এবং জাহান্নামের চারখানা পায়ের মাঝে একটা পায়ের মাঝে 30টা শিকল লাগাইয়া এবং একটা শিকলের মাঝে 30,000 ফেরেশতা ধরিয়া পিছনের দিকে টানা আরম্ভ করবা। মুসলমান বল জাহান্নাম যখন ময়দানে মাহশর হাজির হইব, সেই জাহান্নামের থাকবো আপনার 30টা মাথা, একটা মাথার মাঝে থাকবো 2খানা ঠোঁট এবং 2টা ঠোঁটের মাঝখানে রাত্রি দিয়ে আসমান এবং জমিন।
দুটোর মাঝে থাকবো লোহার জিঞ্জির লাগাই এবং থাকবো একটা নাক, আপনার দুইখানা চোখ থাকবো, আর প্রত্যেকটা চোখে দিয়া নাকে দিয়া এবং মুখে দিয়া শুধু আগুনের তেজ বাইরে হইতে থাকবো মুসলমান। সেই জাহান্নাম তাকিয়া আমি একটু আগে যে বলছি আপনার সেই জাহান্নামের ভিতর তাকিয়া এমন কঠিন এবং নির্দয় আপনার পরিস্থিতি বললাম ময়দানে মাংসর পড়া আরম্ভ করবা, যেই পরিস্থিতি শরীরের প্রত্যেকটা লুমের পড়ে তাকিয়া শুধু আগুনের তেল বাহির হইতে থাকবো। আউযুবিল্লাহ। জাহান্নাম যখন এই ময়দানে মাহশর হাজির হইব, জাহান্নামে এমন ভাবে গর্জন করা শুরু করব যাহাতে বুঝা যাইব জাহান্নামে গর্জন করে একলা বেচারা মানুষ ভেটোয়ারাই দিত। জাহান্নামের তেজে ময়দানে মাহশরের তামাম উম্মত হল শরীরের ঘাম শুকাইয়া রুমের গুড়িয়ে গুড়িয়ে যখন রক্ত বাহির আরম্ভ হইব, শেষ অবস্থায় জাহান্নামের গর্জন শুনিয়া আপনার জাহান্নামের গর্জনের আওয়াজে ময়দানে মাহশরের তামাম মানুষ মাঠের মাঝে গড়িয়াই গড়িয়ে পড়ব মুসলমান। তামাম আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্দন আরম্ভ করবা এবং রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কান্দন আরম্ভ করবা। মাওলাই করিম আইজ বুঝি আর বাসার উপায় নাই, ও মাওলাই করিম আমার বাসা, আমার বাসা। প্রত্যেক নবী হলে আপনার শান্তি বা শুধু আমার নিজরে বাসা, আমার নিজরে বাসা, আমার নিজর বুঝি আইজার বাসার কোনো উপায় নাই। কিন্তু সেই সময় একজন মহান আরিশে আজিমুর ছায়া নিচে আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরিশে আজিমুর ছায়া